ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্নায় সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা খুব সুন্দর একটা ঝিঙের নিরামিষ রেসিপি করব। খুব সুন্দর, একদম পাক্কা 10 মিনিটেরও কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আপনার। আর খুবই কম মশলাপাতি তো ধরতে গেলে ব্যবহারই করব না। দেখুন কিভাবে কি করব। প্রথমেই কিন্তু আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে ঝিঙেগুলো আছে, যখনই বাজার থেকে কিনে আনুন বা যেভাবে সংগ্রহ করুন, প্রথমেই কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। ঝিঙেগুলো প্রথমেই এইভাবে পিছন আর সামনেটা কেটে বাদ দিয়ে দিলেন। এরপরে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবেন, সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নেবেন। প্রত্যেকটা জিনিসের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নেবেন, তারপরে ধুয়ে নেবেন। এভাবে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ধুতে হবে। সব থেকে বেটার হয় কি জানেন তো, গোটা অবস্থায় এই যে মাথাটা আর পিছনটা কেটে নিলাম, কেটে নেওয়ার পর ছাড়িয়ে নিলেন, পুরো অর্ধেক না করেও যদি পুরো ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে নেন, ধুয়ে তারপরে কুচি কুচি করে কাটতে হবে। কিভাবে কাটতে হবে সেটা বলে নিই আগে। এগুলো পুরো ছাড়িয়ে নিয়ে আগে আমরা এর ধুয়ে নিই। আমাদের সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এইভাবে বলছিলাম, পুরো সামনে আর পিছনটা শুধু কেটে দিয়েছি, দিয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিয়েছি এইভাবে। আর এইটা তো প্রথমেই অর্ধেক করে নিয়েছিলাম। এরপরে এগুলোকে কি করব, আমরা কেটে নেব। কোনো অসুবিধা নেই, শুধু মাঝখানে এরকম চিড়ে দেবো। মাঝখানটা চিড়ে দিলাম, দাঁড়ান, মাঝখানটা এভাবে চিড়ে দিয়েছি দেখুন। তারপরে আস্তে আস্তে এভাবে কেটে নেব, সরু সরু করে, খুব সরু না, এইভাবে কেটে নেব। খুব মোটা মোটাও করবো না, তাহলে জিনিসটা সুন্দর হবে না। এই যে এই রকমভাবে আমরা কেটে নেব। তাহলে সবগুলো কেটে নিই, চলুন। আমাদের সব কেটে নিয়েছি দেখুন এইভাবে। এত নরম, ছুরি লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছিল, একদম কচি, বুঝতেই পারছেন দেখুন, একদম কচি, একদম নরম। এরপরে আমরা কি করব, গ্যাস ওভেন অন করে দেবো। চলুন গ্যাস ওভেন অন করে নিই। আমরা গ্যাস ওভেন অন করে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমরা এবারে তেল দেবো, সর্ষের তেল আমরা দিয়ে দিলাম। 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর যেহেতু এটা নিরামিষ রান্না, এই রান্নাটার নাম হচ্ছে তেল ঝিঙে। 2টো শুকনো লঙ্কা এইভাবে করে আমরা কি করলাম, ভেঙে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমরা দেব এর মধ্যে কালো জিরে, একদম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। এরপরে আমরা কেটে রাখা এই যে ঝিঙেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এরপরে আমরা আলতো হাতে নাড়াচাড়া করব। সব ভালো করে নাড়াচাড়া করে তেলগুলো আমরা সবার গায়ে লাগিয়ে দিলাম। এবারে খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়, একদম
ভয় পাওয়ার কিছু নেই। যারা ঝিঙে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু অনায়াসে খেতে পারেন। এবারে একটু হলুদ গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে দেখুন 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এই লঙ্কাগুলো খুব একটা ঝাল না, আপনারা জানবেন। এখন এই সময় এই লঙ্কাগুলো একটু ঝাল না, কেটে কুচি কুচি করে দিচ্ছি, আপনারা ছিঁড়েও দিতে পারেন। খুব পুষ্টিযুক্ত একটি খাবার, তাড়াতাড়ি হয়ে যায়, খুব কম, দেখবেন আপনারা কত কম উপকরণে রান্নাটা করা যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এরপরে আমরা এগুলোকেও নাড়াচাড়া করে দেবো। হলুদগুলো আর লঙ্কা যেন সব জায়গায় মিশে যায়। 1 কেজি ঝিঙে ছিল এখানে। দেখুন জল ছাড়তে আরম্ভ করেছে, এখনও নুন দিইনি, তাতেই কিন্তু জল ছাড়তে আরম্ভ করেছে। আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন জল ছেড়ে গেছে কতটা, নুন দিইনি তাও। এবারে আমরা নুন দেবো। নুনটা কিন্তু ভেবে চিনতে দেবেন, কেননা বেশি দেবেন না, একদম অল্প হয়ে যাবে। এরকম ছোট 1 চামচ দিলাম। নাড়াচাড়া করবো আবার। এখানে আমরা দিয়ে দেবো তিল, দেখতে পাচ্ছেন সাদা তিল, এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক মুঠো দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার দরকার নেই, এটা নিজে নিজেই হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। নামানোর আগে আরেকটা জিনিস দেবো, আমরা আগে জলটা কমে যাক, জলটা কমে গেলে সিদ্ধও হয়ে যাবে আর জিনিসটাও সুন্দরভাবে হয়ে যাবে। খুব সুন্দর লাগে খেতে, গরম ভাতে খান বা রুটির সাথে, লুচির সাথে, পরাঠার সাথে, যেভাবেই খান না কেন, খুব ভালো একটা আইটেম। আর খুব কম সময় লাগে আর কম উপকরণেই রান্নাটা হয়ে যায়, পুষ্টিযুক্ত একটি খাবার। মাঝে মাঝে নাড়িয়ে দেবো যাতে না নিচে লেগে যায়, যদিও জল আছে লাগবে না, তাও নাড়িয়ে দিলে, উপর নিচ করে দিলে সমস্ত কিছুই বেশ সুন্দর করে রান্নাটা হয়ে যাবে। ঝিঙে তো খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়, আর নরম জিনিস। এইভাবে জলটা কমা পর্যন্ত অপেক্ষা করব। জলটা অনেকটাই কমে এসেছে, দেখুন, একটু নাড়াচাড়া করে দেবো। আর এই যে ঝিঙেগুলো, এই ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে, এমনিতেই নরম জিনিস, চাইলে ঢাকা দিতেই পারতেন, না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। জলটা কমে যাক।
জলটা অনেকটাই কমে গেছে, দেখে নিন। হ্যাঁ, অনেকটাই কমে গেছে। এই পরিস্থিতিতে, এই পর্যায়ে একটা জিনিস এর মধ্যে অ্যাড করব। অল্প একটুখানি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এটা চিনির গুঁড়ো, এমনিতেই ঝিঙে মিষ্টি, তো মিষ্টিটা এই জন্যই দিলাম, একটা সমতা আনে রান্নায়, কষা কষা ভাবটা থাকে না। জলটা একদম শুকিয়ে নেব। নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন। দেখুন অল্প একটুখানি হয়ে গেছে। এক্ষেত্রে লঙ্কাগুলোকে আপনি এইভাবে গলিয়েও দিতে পারেন, মানে থেতো করে দিতে পারেন খুন্তি দিয়ে চাইলে। এইভাবে জলটা যেন একদমই শুকিয়ে যায়, সেইভাবে আমাদেরকে করতে হবে। মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। পুড়ে গেলে কিন্তু জিনিসটা আর খাওয়ার যোগ্য থাকবে না, তাই না? তাই মাঝে মাঝেই নাড়িয়ে দিতে হবে। দেখুন তেলগুলো ছাড়তে আরম্ভ করছে। এর নামই হচ্ছে তেল ঝিঙে। নিচেটা লাগার মতন অবস্থায় হচ্ছিল, এগুলোকে এইভাবে কিন্তু ছাড়িয়ে দিতে হবে, যাতে না লেগে যায় জিনিসটা। বারবার নাড়াচাড়া করে দেবেন যাতে না লেগে যায়। আর কড়াইয়ে যদি লেগেও যায় সেগুলোকে এইভাবে ছাড়িয়ে দিতে হবে। এই যে দেখলেন কত কম উপকরণে একটা সহজ রান্না, খুব কম উপকরণ আর কম সময়, মুখরোচক। খাওয়ার পর তো বুঝতে পারবেন যে কেমন সুন্দর হয়েছে, তাই না? অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। এখনো রান্না শেষ হয়নি, এখনো বাকি আছে। দেখুন কড়াই থেকে তেল বেরিয়েছে।
তাই না? এরকম করে ছাড়িয়ে দিতে হবে। কি দেখে কেমন লাগছে? মনে হচ্ছে সুন্দর একটি রেসিপি, নিরামিষ। বাঙালিরা দেখুন, বাংলার বাইরে তো অনেক জায়গায় ঘুরলাম, অনেক জায়গায় ঘুরি, কিন্তু বাঙালিদের মধ্যে ভ্যারাইটিস রান্না, বাঙালির মতো ভ্যারাইটিস রান্না কিন্তু অন্য কোনো রাজ্যে দেখতে পাই না। এরা কোনো কিছুই ছাড়ে না, সব কিছুই সুন্দর করে পরিবেশন করতে জানে, রান্না করতে জানে। আর বিভিন্ন রান্নার বিভিন্ন মশলা, এটা বাঙালিকেই মনে হয় শোভা যায়। দেখুন তেল বেরিয়েছে, নাম হচ্ছে তেল ঝিঙে। দেখুন তেল বেরিয়েছে। রান্নাটা যখন এই পর্যায়ে এসে গেছে, তখন দেখুন বুঝতেই পারছেন, এবারে আমরা গ্যাসটা অফ করে দেবো আর এইটা তুলে নেব। আমরা তুলে নিই, এই পাত্রে তুলে নিচ্ছি। দেখুন কত কড়াইয়ে তেল, তেল তো অল্পই দিয়েছিলাম, দেখেছিলেন। সুন্দর করে রান্না করাটা যেমন একটা আর্ট, সুন্দর করে পরিবেশন করাটাও কিন্তু একটা আর্ট, তাই না? দেখুন কেমন লাগছে। দেখুন আমাদের তেল ঝিঙে তৈরি হয়ে গেছে। দেখুন ভালো করে দেখুন, এখানে দেখুন তেলগুলো মনে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দেওয়া। তেলগুলো দেখুন, চারপাশে তেল, এই যে বুঝতেই পারছেন তেল, কিন্তু তেল বেশি দিইনি। আমাদের তৈরি হয়ে গেছে তেল ঝিঙে। অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।